আজকে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নগুলি ত্রিপুরা ফরেস্টার অ্যান্ড ফরেস্ট গার্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন। প্রথম প্রশ্নটা দেখুন, দুটি সংখ্যার পার্থক্য যদি তাদের যোগফলের 30% হয় তবে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার অনুপাত কত? এই প্রশ্নটার মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করার জন্য বলা হয়েছে। দেখুন, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্যটা কিভাবে বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটা কত আমরা জানি না। তো প্রথম ধরতে হবে বৃহত্তম সংখ্যা সমান এক্স। তো বৃহত্তম সংখ্যাটা আমি ধরে নিলাম এক্স। ক্ষুদ্রতম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যাটাকে ধরে নিলাম ওয়াই। তো প্রথম বলেছে দুটি সংখ্যার পার্থক্য, পার্থক্য মানে বিয়োগ, মানে বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যাটা বিয়োগ করতে হবে। তো বৃহত্তমটা হচ্ছে এক্স, তারপর মাইনাস ক্ষুদ্রতম, ক্ষুদ্রতমটা হচ্ছে ওয়াই। তারপর বলেছে যদি তাদের যোগফল ইকুয়াল টু, যোগফল মানে এক্স প্লাস ওয়াই, যোগফলের 30% ইন্টু, এখানে লিখতে হবে 30%। তো পার্সেন্টের জন্য নিচে হবে 100 আর উপরে হবে 30। এখন শূন্য শূন্য ক্যান্সেল। এখন 10 দিয়ে এই এক্স মাইনাস ওয়াই কে গুণ করতে হবে, তাহলে 10 আর এক্স গুণ করলে 10x, তারপর মাইনাস 10 এর সঙ্গে ওয়াই গুণ করলে 10y ইকুয়াল টু, এটা এখানে আছে 3, 3 দিয়ে এই এক্স প্লাস ওয়াই কে গুণ করতে হবে, তাহলে 3 আর এক্স গুণ করলে 3x, তারপর প্লাস 3 এর সঙ্গে ওয়াই গুণ করলে 3y। এখন লিখতে হবে 10x ইকুয়াল টুর পর আছে প্লাস 3x, এদিকে আনলে হবে মাইনাস 3x ইকুয়াল টু 3y। এখানে আছে মাইনাস 10y, এদিকে আনলে হবে প্লাস 10y। এখন 10x থেকে 3x যদি মাইনাস করি, মাইনাস করলে 7x হবে ইকুয়াল টু 3y প্লাস 10y মানে 13y। এখানে আছে x, এখানে আছে y, এই x আর yটাকে আমি লিখতে পারবো x বাই y ইকুয়াল টু, 13 হবে উপরে আর 7 আসবে নিচে। x বাই y সেটাকে আমি লিখতে পারবো x ইস টু y ইকুয়াল টু 13/7, এটাকে আমি লিখতে পারবো 13:7। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 13:7। সেখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 14:25, তাদের মধ্যে পার্থক্য 264 হলে ছোট সংখ্যাটি কত? প্রশ্নের মধ্যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে 14:25, তাদের পার্থক্যর মানটা হচ্ছে 264, পার্থক্য মানে বিয়োগফল। ছোট সংখ্যাটি কত? তাহলে দেখুন ছোট সংখ্যার আনসারটা কিভাবে বের করতে হবে। তো প্রথমে লিখতে হবে এই 14:25, এই অনুপাত দুটির পার্থক্য বের করতে হবে, পার্থক্য মানে বিয়োগ। তাহলে 25 থেকে 14 বিয়োগ করলে বিয়োগফলটা হবে 11। এই 11 ইউনিট সমান লিখতে হবে এখানে 264। এখন লিখতে হবে 1 ইউনিট ইকুয়াল টু, তো উপরে হবে 264 আর এই 11 আসবে নিচে। এখন 11 দিয়ে এই 264কে কাট করতে হবে, কাট করলে 24 হবে। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু 24। এখন বের করতে হবে ছোট সংখ্যাটি কত। তাহলে অনুপাতের মধ্যে ছোট সংখ্যাটা হচ্ছে 14, এই 14 সঙ্গে 24 গুণ করতে হবে। এখন 14 সঙ্গে 24 যদি গুণ করি, গুণফলটা আসবে 336। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 336। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। পরবর্তী প্রশ্নটা হচ্ছে যদি 3:5 ইকুয়াল টু x:75 হয় তবে x ইকুয়াল টু প্রশ্নবোধক। এই প্রশ্নটার মধ্যে x এর মানটা কত হবে দেখুন।
অনুপাতের মধ্যে প্রথম যে হচ্ছে 3:5, এই 3:5কে আমি লিখতে পারবো 3/5। তারপর ইকুয়াল টু x:75, এটাকে আমি লিখতে পারবো x/75। এখন এই 5 এর সঙ্গে 75 কাট হবে, অর্থাৎ নিচে নিচে যদি কাট করা যায় তাহলে কাট করতে হবে। 5 দিয়ে কাট করলে 1, 5 দিয়ে এই 75কে যদি কাট করলে 15 হবে। এখন 1 এর সঙ্গে x গুণ করলে x হবে, আর 3 এর সঙ্গে 15 যদি গুণ করি গুণফলটা 45 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 45। এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার। 4 নম্বর প্রশ্ন হচ্ছে 24 এবং 36 এর তৃতীয় সমানুপাতিক কত? এই প্রশ্নটার মধ্যে তৃতীয় সমানুপাতিকের মান বের করার জন্য বলা হয়েছে। তৃতীয় সমানুপাতিক কত আমরা জানি না, তো আমি ধরে নিলাম তৃতীয় সমানুপাতিকটা হচ্ছে এক্স। এই এক্সটা হচ্ছে তৃতীয় সমানুপাতিকের মান। এখন দেখুন এখানে যে 24 এবং 36, সেটাকে আমি লিখতে পারবো 24/36। তারপর ইকুয়াল টুর পর এই 36 সংখ্যাটাকে আবার উপরে লিখতে হবে। আর এখানে যে তৃতীয় সমানুপাতিকের মানটা ধরেছি এক্স, এই এক্সটা হবে নিচে। এখন 4 দিয়ে 24কে কাটলে 6, আর 4 দিয়ে 36কে যদি কাট করি 9। এখন এই 6 এর সঙ্গে আবার 36 কাট করা যাবে, তাই আবার কাট করতে হবে। 6 দিয়ে 6 এর কাট করলে 1, 6 দিয়ে 36কে কাট করলে 6। এখন এই 1 এর সঙ্গে x গুণ করলে x হবে ইকুয়াল টু, এখন 9 এর সঙ্গে 6 গুণ করতে হবে, তাহলে 6 আর 9 গুণ করলে 6 9 54। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 54। এখানে অপশন সিটা হবে কারেক্ট আনসার। প্রশ্নটা হচ্ছে 20, 24 এবং 30 সংখ্যাগুলির চতুর্থ সমানুপাতিক কত? এখনের প্রশ্নটার মধ্যে চতুর্থ সমানুপাতিক বের করার জন্য বলা হয়েছে। তাহলে চতুর্থ সমানুপাতিকটা কত আমরা জানি না, আমি ধরে নিলাম চতুর্থ সমানুপাতিকটা সমান এক্স। এই এক্স হচ্ছে চতুর্থ সমানুপাতিক। তাহলে চতুর্থ সমানুপাতিকের ক্ষেত্রে প্রথমে লিখতে হবে 20, এটার নিচে হবে এখানে 24, তারপর ইকুয়াল টু 24-এর পরে দেওয়া আছে 30, এই 30 হবে উপরে, আর চতুর্থ সমানুপাতিকটা ধরেছি এক্স, এই এক্স হবে নিচে। এখন দেখুন এখানে 0, এখানে 0 ক্যান্সেল, 2 দিয়ে কাট করলে 1, 2 দিয়ে 24কে যদি কাট করলে 12। এখন 1 এর সঙ্গে এক্স গুণ করলে এক্স ইকুয়াল টু, এখন 12-র সঙ্গে এই 3 গুণ করতে হবে, তাহলে 3 আর 12 গুণ করলে 36। তাহলে চতুর্থ সমানুপাতিকের মানটা হচ্ছে 36। তাহলে এখানে অপশন এটা হবে কারেক্ট আনসার। আজকের ভিডিওর লাস্ট প্রশ্নটা হচ্ছে 36 এবং 81 এর মধ্য সমানুপাতিক কত? এই প্রশ্নটার মধ্যে মধ্য সমানুপাতিক বের করার জন্য বলা হচ্ছে। যখন তোমাকে মধ্য সমানুপাতিক বের করার জন্য বলা হবে তখন রুট ওভার দিয়ে দিবে। এই রুট ওভারের ভিতরে এই যে দুটি নাম্বার দিয়েছে এই দুটি নাম্বার লিখতে হবে, 36 ইন্টু 81। এখন 36-এর রুট করলে 6 হবে, তারপর ইন্টু 81 রুট করলে 9 হবে। এখন 6-এর সঙ্গে 9 গুণ করতে হবে, গুণ করলে 54 হবে। তাহলে এই অঙ্কের আনসারটা হবে 54। তাহলে এখানে অপশন বিটা হবে কারেক্ট আনসার।